আমি এই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান ভাইকে। নিজ উদ্যোগে আমাদের বড় ভাই ঢাকা 7 আসনের মনোনয়ন প্রত্যাশী, ওনার সহযোগিতায় আজকে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য উনি এই একটি বড় ধরনের উদ্যোগ নিয়েছে। খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করি আগামীতে আমাদের রহমান ভাই এই ওয়ার্ডের কাউন্সিলর মনোনীত প্রার্থী হবেন। উনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের ওয়ার্ডের সকল বিভিন্ন ধরনের সমস্যাকে উনি সমাধান করবে। আর উনি আসলে কমিশনার লাগেন, আপনার জনগণের জন্য কাজ করতে হলে আপনার হৃদয়টা বড় হতে হবে। উনি বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন। উনি শুধু এইটা না, উনি গরিব দুঃখীর মানুষকেও সহযোগিতা করেন, বিভিন্ন ধরনের সমস্যা ওনার কাছে নিয়ে আসেন, উনি সমাধান করে দেন। আগামীতেও আমরা আমাদের এই ওয়ার্ডের আমরা নেতৃবৃন্দ ওনাকে সকল ধরনের সহযোগিতা করে যাব। এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদেরকে সামনের দিকেই নিয়ে যাবে। আমি এই এলাকা উন্নয়ন করার জন্য এই পাম্পগুলো কিনেছি। যে এলাকা পানি উঠবে এই পানি মোটর দিয়ে, জ্যাক মোটর দিয়ে আমরা পানিগুলো সাপ্লাই করে দিব, যে এলাকাটা সুন্দর থাকে, আমাদের এলাকার বাসীও শান্তিতে নামাজ পড়তে পারে। যে মানুষের দেন পানি উঠলে কোনো জায়গায় বেরোনো যায় না, চলাফেরা অসুবিধা হয়, মানুষের ডাক্তারখানা, স্কুল, কলেজ, দোকানগুলো বন্ধ হয়ে যায়, নামাজ পড়তে অসুবিধা হয়, নামাজ পড়তে পানি পাড়াতে নামাজ পড়তে যায় না। এই জন্য চিন্তা করলাম যে এটা কী করা যায়। অনেক চিন্তা করে দেখলাম এই কোনো অবস্থান নাই পানি পাস হওয়ার। আমাদের বংশাল রোডে পানি পাস হওয়ার ব্যবস্থা আছে। এই জন্য 500 ফিট পাইপ এনেছি। এই 500 ফিট পাইপ দিয়ে আমরা ওই রাস্তায় ফেলে দিই পানিগুলো। ওই লাইনটা ক্লিয়ার আছে, ওদিকে পাস হয়ে যায়। মশা, ডেঙ্গু মশা যেন না হয়, এলাকার উন্নয়ন ভালো থাকে, মানুষজন জনদুর্ভোগ না হয়। আশা করি এলাকা মানুষজন সবাই জিজ্ঞেস করতে পারেন ভালো অবস্থা আছে, কোনো ঝামেলা নাই, পানির ঝামেলা নাই। আশা করি সবাই সুস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ দুঃশাসনে যারা কমিশনার ছিল 18 বছরে উন্নয়নগুলো কাজ করেনি। এই জন্য পানির লাইনগুলো ঠিক করা হয়নি, সোয়ার লাইনগুলো ঠিক করা হয়নি। এই জন্য পানি জমে। এখন আমাদের মেয়র বসে নাই। আর কোনো 5 আগস্টের পরের থেকে কোনো মেয়রের কোনো কার্যক্রম নাই। এখন পানিটা একটা ব্যবস্থা করতে হয়, আমরা ওটা করি। যেটা হলো আমরা মোটর আনছি, মোটর আনছি, পাইপ আনছি। আনার পরে আমরা চিন্তা করছি এই যে নিজের অর্থনয় এলাকা উন্নয়ন করতে হবে, ভালোবাসতে হবে এলাকার মানুষ, জনগণ আমার ভালোবাসতে হবে। এই জন্য পাইপ এনে দিয়ে মনে করেন আমরা এই পাইপের পানিগুলো অন্য সাইড দিয়ে পাস করে দিই, যে এলাকার দেখেন কত সুন্দর থাকে। এখন ঘটনা হলো মানুষের সাথে ভালো মন্তব্য থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আমি যে উন্নয়ন না কাজ করি, আমাকে ভালোবাসবে কীভাবে? আমি ওয়ার্ডবাসীকে সালাম জানাই। আমার ওয়ার্ডবাসী অনেক ভালো। আমার ঢাকাইয়া মানুষ তো, এটা পুরান ঢাকার আমার ঐতিহ্য জায়গা। এই জন্য এদের মনটি ভালো, কথা ঝগড়া করলেও মন ভালো। এরা বুঝে ভালো কোনটা মন্দ কোনটা। যে অবস্থা, বেহাল অবস্থা আমাদের এই 33 নম্বর ওয়ার্ড, যে মনে করেন রাস্তাগুলো কেটে ফেলে দিয়ে গেল কন্ট্রাক্টদারগুলো, এটা এখন ঠিক হয়নি। এই কারণে ডেঙ্গুর একটু আওধানি বেশি আছে। আমরা এই জন্য সেবা করার জন্য ওই যে মশা ওষুধ দেয়, ওদের দিলে আলাপ করে যে সব জায়গায় ওষুধগুলো দিচ্ছি, যে মানুষের অসুবিধা না হয়। মহল্লাবাসীর প্রতি আপনার কোনো বার্তা থাকলে বলতে পারেন। মহল্লাবাসীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে যদি কোনো জায়গায় পানি থাকে, ময়লা পানি, আবর্জনা থাকে, যেমন সাফা করে যেন রাখে, যেমন ওদের ভালোর জন্য। আমরা চাই ওদের ভালোর জন্য। যে আমার তো ভালো হবে না, যে যারা পানি থাকবে ডেঙ্গু মশার বাসায় মানুষের ক্ষতি হবে। আমি চাই ওরা সবাই যেমন মনে করেন নিজের মনে করে পানিটি ফেলে দেয়, সাফা রাখে, যে ডেঙ্গু মশা যেন না হয়, যেন না কামড় দেয়, সচেতন থাকে। আর যে মনে করেন ডাক্তারখানা না যেতে হয়। এলাকাবাসীকে জানাই, যারা ফুলের গাছ আছে, যাদের বাসায় ডাবের ছিলকা আছে, তাও মনে করেন যে জায়গায় পানি জমাট থাকার অবস্থা আছে, এদিকে সবসময় তারা যেন পরিষ্কার করে রাখে। এই সিল পানি যেন সুন্দর করে ফেলে দেয়। যে মনে করেন টায়ারে পানি থাকলে যে মনে করেন এই যে সুন্দর করে সাফা করলে দেয়। আপনাদের বাসাতে আমি সব বাসাতে যেতে পারবো না, আর আপনারা দায়িত্ব মানে আমার নিজের দায়িত্ব। পরিষ্কার থাকা মানে আপনার জন্যই ভালো। আপনারা ভালো থাকলে আমরা সবাই সুস্থ থাকুন। আপনাদেরও অসুবিধা হলে আমাদের সবারই অসুবিধা। এই ডেঙ্গু মশার যে অসুবিধা, যে আমাদের পুরো বাংলাদেশের
আর করোনার যে সমস্যা আল্লাহ আবার দেখা দিচ্ছে, এটা সবসময় মাস্ক পরে থাকবেন, সবার সাথে একটু দ্রুত কথা বলবেন, সবার সাথে মিশবেন কম, যে আল্লাহ যেন এটাতে আমরা আমাদেরকে উদ্ঘাত করে নেয়, আল্লাহ যেন আমাদের রহমত নাজিল করে, আমরা যেন ভালো থাকতে পারি। ওয়ার্ডবাসীর কাছে একটা অনুরোধ করছি, যেটা হলো কমিশনার তো বড় কথা না, আমার নিজে ভালো করতে হবে, জনগণে আমাকে চেতে হবে। আর জনগণের ভালো যদি আমি কাজ আসতে পারি, জনগণ আমাকে দিবে, কমিশনার হব, তারপরে কাজকর্ম কী করবো জনগণের দেখবে আমাকে। আমি এলাকা 33 ওয়ার্ডটাকে এরকম একটা সুন্দর পরিবেশ করে যাব যে আমার নামটা থাকতে হবে। কাউন্সিলর না হয়ে কাজ করি, কাউন্সিলর হওয়ার পরে তো মনে করেন আল্লাহর রহমতে ভালো কাজ করব, ওটা দেখবিনি। সোয়ার লেনের কাজগুলা যেটি মনে করেন পানি জমে থাকে, সিটি কর্পোরেশনতে মনে করেন এটি থাকবে না। আশা করি আমি যে কমিশনার ওই আল্লাহ যেমন আপনাকে দোয়ায় আপনাকে ভোটে আমি জয় করতে পারি, তা আশা করি এই দল যেমন নমিনেশন দেয়, আর যে আপনারা যে আমার ভোট দেন, আপনি যদি আমার কমিশনার বানান, আপনাদের এরকম কাজ করে দিয়ে যাবো, আমার কথা মনে করতে হবে। আধুনিক একটা ওয়ার্ড উপহার দেবো আমি। যারা মাদক সাথে জড়িত এখনও ভালো হয়ে যান। আমি যদি আল্লাহ যদি আমাকে যে চেয়ারে বসার সুযোগ দেয়, আর যদি বসতে পারি, আমি ওই বিসি রাখবো না যারা অবৈধ ব্যবসার সাথে, অবৈধ সংঘর সাথে যে জড়িত থাকবেন। আর সন্ত্রাস মুক্ত 33 ওয়ার্ড, চাঁদাবাজি মুক্ত 33 ওয়ার্ড করে দিব। আর আমি প্রথম কাজ করব ছাত্রজা, আমাদের মাদ্রাসা সড়ক, নিমতলি, তারপরে হলো আবদাদি লাইন, মুকিম বাজার, এইসব জায়গা আমি নিজেই দেখবেন একটা সুন্দর একটা সোয়ার লেন করে, যদি সরকার নাও করে আমি নিজের টাকা দিয়ে করে দিব, আমি নিজের টাকা দিয়ে করে দিব। আর আমি একটা কথা বলতে চাই, যেটা হলো আমরা সদস্য সংগম সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের কাছে আসবেন শনিবারে, আমাদের সব মা বোনকে সবার দাওয়াত রইল। আমি সবার সদস্য ফরম আমার কাছে আছে, আমি সবাইকে দাওয়াত দিলাম। আমার 33 নম্বর ওয়ার্ড অফিসে আমরা কার্যালয়ে আমরা বিতরণ করব সদস্য ফরম, আপনারা সংগ্রহ করে নেবেন, এটা আমার আশাবাদী। আপনারা নিলে বিএনপি আমরা আগে যাব, বিএনপিকে আমরা শক্তিশালী করব।